মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। তাহলে আমি আলোচনা যেটা করতেছিলাম, যেটা আমাদের আপন মা ভাই বোন কেউ না, ঠিক কিনা? আমাদের আপন কেউ না এই দুনিয়ার। তারা আমাদেরকে, হাদিসে আসছে, আমাদের নবী বলেন যে একজন মানুষের 3 ধরনের বন্ধু থাকে। কয় ধরনের? বলেন না, কয় ধরনের? 3 ধরনের বন্ধু। এক বন্ধু বলে সেটা হলো সম্পদ। সেটার নাম কি? সম্পদ। যে সম্পদ, তুমি আসো, আমরা তোমার সাথে আছি, তুমি মরে যাওয়ার সাথে আমরা নাই, তুমিও নাই, ঠিক কিনা? বাড়ি ভিটে ছাড়ি যাওয়া লাগে না কবরে। এটা হলো এক প্রকারের বন্ধু। আর এক প্রকারের বন্ধু হচ্ছে এই মা বাবা ভাই বোন আপনজন। এরা হলো বন্ধু, যতদিন আপনি আছেন ভালো করবেন ওরা ভালো জানবে, খারাপ করবেন ওরা খারাপ জানবে। আপনি দুনিয়ার থেকে বিদায়, আপনিও বিদায়, ওরাও ভালোভাবে করে রেখেছে, ঠিক কিনা? এরা হলো এক প্রকারের বন্ধু। কিন্তু আর এক প্রকারের বন্ধু আছে, সেটা আমালুস সলেহা। আমালুস সলেহা, নেক আমল। নেক, এটা হাদিসের কথা বলতেছে, নেক আমল। এই নেক আমল বলে তুমি এই দুনিয়াতে আসো, তোমার সাথে আমি আসি। তুমি কবরে যাবা, আসি। তুমি ফুলসিরাতে যাবা, আসি। তুমি হাসরে যাবা, আসি। জান্নাতে যাবা, আমি আসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ পবিত্র কালামে সূরা আসর নাম শুনেন নাই? সূরা আসর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার নবী আল্লাহ বলেন, আসরের সময়ের কসম খায়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকাজ করে, যারা ঈমানদার, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ, কেন হতে পারে না? আমার সম্মানিত ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম, তাহলে কবরে গেলে ওই জায়গায় সবচেয়ে বড় বিপদ। বিপদ কিনা? আমরা আরামে ঘুমাই, বিছানায় ঘুমাই, আমরা লেপ তোষক দিয়ে নিজেকে আগ্রে করে রাখি। এখনই যদি একটা লোক মারা যায়, আরামের বিছানা ছেড়ে কোথায় যেতে হবে? কবর দেশে, ঠিক কিনা? কবর দেশে যাবেন ও আমার মায়েরা, আমার বাবাজিরা, ওই কবর দেশে যাবেন। কবরে যখন আপনাকে আমাকে রাখবে, আর রাখবে তো রাখবে, চতুর্দিকে বন্ধ করে রাখবে, জ্বালানা নাই, দরজা নাই, নাই বাতি নাই, আলো নাই সাথে, ঠিক কিনা? ও আমার ভাইরা, কবরে রাখার সাথে 2 জন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করার পর আর একটা প্রশ্ন করবে, মান হাযা রাসূল। ওই যে লোকটা দেখা যায়, তাকে তুমি চেননি? মারহাবা খান। আমার ভাইরে, ওই লোকটা তো আমার বাবা না, আমার ভাই না, আমার আপনজন না। ওই লোকটা দুনিয়ার আমার কেউ না। ওই লোকটা এমন একজন মহামানব, যার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি আমার নবীকে কবরে আপনি চিনতে পারেন গো, তাহলে কবরটা আপনাকে আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। যদি জান্নাতের বাগান হয়ে যায়, আমার নবী ডাক দিয়ে বলবে, মুনকির নাকির রে, তোদের এখানে আর দরকার নাই, তোরা চলে যা। আমার উম্মত এখানে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। মানুষ ঘুম যাইও না, ও শয়তান, ঘুমে কেন এত দিয়াছো রে মন? এ দেহ মাটির তৈরি রে, একদিন মাটির সাথে যাবে মিশে, একদিন মাটির সাথে যাবে না মিশে। মানুষ ঘুম যাইও না, শয়তান, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন। একটু দরুদ করি, আল্লাহুম্মা وعلى آل سيدنا
জোরে জোরে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। তাহলে কবরে আমরা যদি নবী চিনতে পাই, কবর হবে আমার জন্য আপনার জান্নাতের বাগান, ঠিক কিনা? ওই জান্নাতের বাগানে ঘুমাবেন তো ঘুমাবেন। এক ব্যক্তি যদি 50,000 বছর কবরে থাকে, তবু কিয়ামতের দিন সূর্য যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষগুলো উঠবে, আর ওই জান্নাতের বাগানে যে ঘুমাইলো, কবর যে ঘুমাইলো, ঘুম থেকে উঠে বলবে, কে রে আমার ঘুমটা তোমরা নষ্ট করে দিলা? সুবহানাল্লাহ। কে তোমরা আমার আরামের ঘুম নষ্ট করে দিলা? লোকজন জিজ্ঞাসা করবে, কেন? ইসরাফিল সিংহায় ফুঁক দিছে, তুমি কি শোনো নাই? কয় শুনছি, কিন্তু এই শব্দ শুনছি, কিন্তু আমার ঘুম তো ছিল, আরো ঘুমাইতাম। কিন্তু ভাই ঘুম আরো ঘুমাইতাম। দেখেন, আজ থেকে 50,000 বছর আগে ঘুমাইছে, উঠে বলতেছে আমার ঘুমটা নষ্ট করলো। লোকজন জিজ্ঞাসা করবে, কতদিন হলে তুমি ঘুমাইছো? এই মাত্র আমি ঘুমালাম, আমার ঘুমটা এখনো কাঁচা ঘুম আছে। ও আমার ভাইয়েরা, কি কারণে? আর এমন ব্যক্তি আছে কবরে যাবে, সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, কি করবে? দুরমুশ মারবে। আমার নবী বলেন, ওই দুরমুশটা যদি উহুদ পাহাড়ে মারা হয়, উহুদ পাহাড় মাটির সাথে ধুলাই মিশে যাবে। প্রেম বাহানা ইশকে মাহবুবে আমেনা সবাই বোঝে না। প্রেম করেছিল আইয়ুব নবী, যার প্রেমের হিমা বিবি গো 18 বছর কিরাই কাটলো। মারহাবা কোন? 18 বছর কিরাই কাটলো, তবু মাওলা রে ভুললো না রে। প্রেম বাহানা ইশকে মাহবুবে আমেনা সবাই বোঝে না। ও আমার ভাইরা, আমার আল্লাহ পবিত্র কালামে সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি স্পেশাল ভাবে আপনার উম্মতদেরকে বলেন, যারা আপনার উম্মত, তাদেরকে একটা সুসংবাদ দেন। তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, নবী গো ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যদি ভালোবাসে, মহব্বত করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কন্যা, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তাদের জীবনের গুনাহ আমি মাফ করিয়া দেব। মায়ার নবী, ও আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না, মায়ার নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই দেখিয়া আপনার চেহারা পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সব করিলেন দান। জোরে কন্যা মারহাবা। ওই দেখিয়া আপনার চেহারা পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সব করিলেন দান। মায়ার নবী, মহব্বত কর, মায়ার নবী, ও আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লিল্লাহি তাকবীর।
আরব মরুর দেশে আইলা মানব বেশে, আরব মরুর দেশে আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নবীজি, কোন সাধনে পাইল বনের জগরে শিরল উঠায়া ডরে রে, বনের জগরে শিরল উঠায়া ডরে রে, পাখি এসে বাতাস দিত গা আয় নবীজি, কোন সাধনে পাব তোমারে রে, আমার নবীর তুলনা এই জগতে মেলে না, আমার নবীর তুলনা এই জগতে মিলে না, লাগিয়া কর সাধনা আপসন মনরে, তার লাগিয়া কর সাধনা, এই সমস্ত মুজিজা দেখিলেন বিবি খাদিজা, এই সমস্ত মুজিজা দেখিলেন বিবি খাদিজা, জীবন যৌবন সৌফে দিলেন পায় নবীজি, কোন সাধনে পাব তোমায়। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, কেমন ভালোবাসা, কেমন মহব্বত, আমার নবীর নাম তো তৌরাত ইনজিলে জাবুরে আছে কি নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন বড় পয়গম্বর, ৭০,০০০ পয়গম্বরের সর্দার, তার একজন সাথী ছিল, নাম ছিল তার ইবনে হারেসা। কি নাম? ইবনে হারেসা নামটা ছিল। ওই মুসা আলাইহিস সালাম বাহিরে যখন যাইতেন তিনিও যাইতেন, কিন্তু হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম বাহিরে গেছেন, এই ইবনে হারেসা আর যায় নাই। ইবনে হারেসা যায় নাই, ঘরে যাইয়া দেখে বিরাট একটা কিতাব, কিতাবটার নাম কি? তৌরাত। কি নাম? তৌরাত কিতাব বের করলো ইবনে হারেসা। এটা তো মুসা আলাইহিস সালাম পড়ে দেখি, আমিও একটু পড়ে দেখি। ইবনে হারেসা কিতাবটা বের করলো, বের করে প্রত্যেক পাতায় পাতায় প্রত্যেক লাইনে লাইনে দেখে লেখা আছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। তৌরাত কিতাবে লেখা আছে মুহাম্মদ মুহাম্মদ। পাশে থেকে একটা কলম নিয়ে আসে ইবনে হারেসা। চিন্তা করলো এই মুহাম্মদ নাম এর ভেতরে কেন? এখন তো মুসা আলাইহিস সালাম নবী, মুহাম্মদ কেন এইখানে লেখা? অতএব এই নামটা আমি রাখবো না, কেটে দেব। ও আমার ভাইয়েরা, আমার নবীর সাথে বেয়াদবি করলে কি হয় দেখেন, আর ভালোবাসলে কি হয় দেখেন। এই লোকটা, এই ইবনে হারেসা, একটা কলম নিয়ে এসে আমার নবীর নামের উপর কালি বসায়। আল্লাহু আকবার। যখন নামটা কাটে দেয়, এক নয় দুই নয়, প্রায় ২০০ জায়গায় আমার নবীর নামের উপর হাত বসাইল। আমার আল্লাহর আরশ আজিম থেকে বেজার হয়ে কয়, রে ইবনে হারেসা, যারে তৈরি না করলে আমি দুনিয়াতে কিছুই তৈরি করতাম না। যারে না বানাইলে আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কাউকে বানাইতাম না। সেই নবীর নামের উপর তুমি হাত বসাইলা, আমি তোমাকে মানুষ রাখবো না। এই ইবনে হারেসা, তোরে আর মানুষ রাখবো না। আল্লাহ অভিশাপ দিল, সাথে সাথে ইবনে হারেসা গুইসাপে পরিণত হয়ে গেল। কি সাপ? গুইসাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে আসছেন বাইরে, আসিয়ে দেখে খাটের নিচে ফটফট ফটফট শব্দ করে। কি শব্দ করে? ফটফট ফটফট গুইসাপ শব্দ করে। মুসা আলাইহিস সালামের বড় একটা লাঠি ছিল, লাঠিটা হাতে নিয়ে এই খুঁজতেছে, দেখে খাটের নিচে ফটফট করে, লাঠি দিয়ে মারে। এমন সময় ওই গুইসাপের ইবনে হারেসার জবান খুলে কহে, মুসা, আমি তো গুইসাপ না, আমি সাপ না, আমি তোমার বন্ধু ইবনে হারেসা। জোরে কন্না আল্লাহু আকবার। কে রে ইবনে হারেসা? তোমার এই
অবস্থা কেন, তুমি গুইসাব হয়ে গেলে কেন? ইবনে হারেসা কয় আমি কিচ্ছু জানি না, তবে তোমার এই যে বইটা আছে, কিতাবটা আছে, ওই কিতাবে একটা নাম লেখা আছে, ওই নামটার উপরে আমি হাত বসাইছি, নামটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার সাথে সাথে আমি গুইসাবে পরিণত হয়ে গেছি। ওরে আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, এমন ভুল আমার কোনোদিন হবে না, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, ইবনে হারেস আমার বন্ধু, ও আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ আরশে আজিম থেকে কয়, মুসা, যারা তৈরি না করলে তুমি মুসাকে আমি বানাইতাম না, নবী বানাইতাম না। তোমরা আরশে আজিমে অঙ্গীকার করে আসছো আমার নবীর পরিমাণ নিয়া, আমার নবীকে সাহায্য করবা বিধায় তোমরা আমার কাছে অঙ্গীকার দিয়েছো, ওয়াদা দিয়ে আসছো। সেই নবীকে তোমরা কি সহযোগিতা করবা না? হ্যাঁ করব। তবে রে মুসা, যারে তৈরি না করলে আমি কুল কায়নাত আসমান জমিন কিছুই বানাইতাম না। সে আমার মহব্বতের হাবিবের উপর, নামের উপর কালি বসাইলো, ওকে আমি আর মানুষ রাখবো না। আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের নিদর্শন স্বরূপ আমার হাবিবের সাথে বেয়াদবি করলে কি হয়, আমি একটা দেখানোর জন্য ওকে অভিসম্পাত করছি। ও ইবনে হারেসা আর মানুষ নাই, ওকে আমি গুইসাবে পরিণত করে দিয়েছি। ওরে মুসা, তুমি যদি আর একবার ওর জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো, মুসা রে, তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নামটাই আমি কেটে দেব। সুবহানাল্লাহ। কন্যা মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ না, আমারও ভুল হয়ে গেছে, আপনি এটা করেন না। তবে মুসা আলাইহিস সালাম চুপে আছেন। এমন সময় ইবনে হারেসা বললেন, ও আল্লাহ মুসা, আল্লাহ যদি ক্ষমা না করে তবে একটা আমার আবেদন, সে আবেদনটা হলো, যার নাম আমি কেটে দিলাম সে তো পৃথিবীতে একদিন না একদিন আসবে। আসবে কিনা? আসবে কিনা? আসবে। ওই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত যেহেতু তার কাছে আমি ভুল করছি, তার নাম কেটে দিছি, তার কাছে আমি মাফ চাবো, তিনি আসা পর্যন্ত আমার হায়াতটা যেন আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ কান্তে যা